আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, 7 নম্বর অধিকার পাড়া প্রতিবেশীর অধিকার। পাড়া প্রতিবেশী কারা? যারা আপনার আশেপাশে বসবাস করেন। কেউ কেউ বলেছেন 40 ঘর আশেপাশে এরা পাড়া প্রতিবেশী। কেউ বলেছেন যে যারা আজান শুনতে পায়, আসলে হলো যারা একটি সমাজে থাকেন, একটি মসজিদে নামাজ পড়েন, এরাই হলো কি পাড়া প্রতিবেশী। এদের অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পার্শ্ববর্তী যারা, এদের প্রতি। আল্লাহ বলেন বুখারী মুসলিম হাদিস যে মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসু। জিবরিল যখনই আসতেন তখনই বলতেন প্রতিবেশীর অধিকার ঠিকমতো দিবেন। আমি মনে করছিলাম যে একদিন এসে বলবে যে প্রতিবেশীরা ওয়ারিস পাবে, যেরকম সন্তানরা মিরাস পায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারি। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বোত্তম ওরাই যারা তার প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আছে সেজন্য তার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করে। প্রতিবেশী যদি আপনার আত্মীয় হয় তাহলে 3টা অধিকার। মুসলিম হয়, 1 নম্বরে সে আত্মীয়, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে আপনার প্রতিবেশী। 3টি অধিকার হয়ে গেল। আর যদি প্রতিবেশী মুসলিম হয়, আপনার আত্মীয় না হয়, তাহলে 2টি অধিকার, একটা মুসলিম আর একটা প্রতিবেশী। এবং যদি সেই প্রতিবেশী কাফির হয়, অমুসলিম হয়, তারও একটা অধিকার, কারণ সে আপনার প্রতিবেশী। এজন্যে প্রতিবেশীর সাথে সুন্দর ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না। আল্লাহ নবী বললেন তুমি যদি তরকারি পাক করো, তো ওইখানে তুমি যদি একটু গোস্ত দিতে না পারো, একটু ঝোল বাড়াই দাও, ওই ঝোলটা তার বাড়িতে পাঠাও। সুবহানাল্লাহ। এই জন্যে ভালো প্রতিবেশী আপনার হ্যাপি হওয়ার, সুখী হওয়ার একটা কিন্তু কারণ। এই জন্য বন্ধুরা, পাড়া প্রতিবেশীর অধিকার, তাদের সাথে ঝগড়া ফাসাদ না করা, তাদের কষ্ট দিলে কষ্ট সহ্য করা, তাদের আমানত রক্ষা করা, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়া। আপনি আপনার জায়গা থেকে আপনার সম্মান দিয়ে, স্থান দিয়ে, টাকা পয়সা দিয়ে, আপনার সহ্যবীর্য দিয়ে তাকে সহযোগিতা করা। মোট কথা একজন প্রতিবেশীকে আপনার সন্তুষ্ট রাখা, তার খেয়াল রাখা, তার ছেলে মেয়েদের সাথে, তার পরিবারের সাথে, তার অনুপস্থিতিতে তার হেফাজতের দায়িত্ব নেওয়া, এগুলি কিন্তু কঠিনভাবে ইসলাম প্রতিবেশীর হককে অধিকার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।